আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রেট করা পটলের মধ্যে একটা ডিম দিয়ে অবাক করা একটা রেসিপি। এই রেসিপিটা একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই সুন্দর হয় খেতে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি পটল নিয়েছি। তো এখানে আমি 10টা পটল নিয়েছি বড় সাইজের। পটলের খোসার অংশটা হালকা করে এইভাবে আমি একটু ছিলে নিয়েছি ছুরি দিয়ে, দেখতেই পাচ্ছেন এইভাবে করে, আর দুপাশটা কেটে নিয়েছি। তারপরে পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার যতটা পরিমাণে লাগবে ততটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পটলগুলোকে সাইডে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা পটল নিয়েছি আর এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি। এবার পটলগুলো আমি গ্রেড করে নেব। এইরকম ছোট গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। আপনারাও এইভাবে গ্রেড করে নেবেন। পটলের যে বীজগুলো সাইডে হয়ে গিয়েছে দেখুন, এই বীজগুলোকে আমি ফেলে দেব। আপনারা চাইলে নিয়ে নিতে পারেন। তো বাকি সবগুলো একইভাবে গ্রেড করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন ইউটিউব থেকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখুন পটলগুলো গ্রেড করে নিয়েছি সম্পূর্ণ, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল। এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন। তেলটা প্রথমে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। গোটা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগবে, তো অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন আপনারা। জিরাগুলো আমি কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি হালকা লালচে করে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। এখানে আপনারা ঝাল বুঝেই কাঁচামরিচ দিয়ে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারা তো পটলের রেসিপি অনেক খেয়েছেন, তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন হালকা ভেজে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এই রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হবে না। দেখুন সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়ো। হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো আপনারা ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মশলাগুলো একটু নেড়েচেড়ে নিচ্ছি। মশলাগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা পটল। পটলগুলো দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা হাই হিটে করে দিলাম, কারণ পটল থেকে অনেকটাই পানি ছাড়বে, সেজন্য এই পর্যায়ে গ্যাসের আঁচ হাই হিটে করে দিতে হবে। তো পটলের যে পানিটা আছে সেটাকে শুকনো করে নিতে হবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। আপনারা রেসিপিগুলো তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। এইভাবে নেড়েচেড়ে পটলের পানিটাকে শুকনো করে নিতে হবে। গ্যাসের আঁচ হাই হিটে রেখে কিন্তু এইভাবে ভেজে নিতে হবে। আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এইভাবে কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে, নাহলে কড়াইয়ে লেগে যাবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে। দেখুন পানিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। এবার পটলগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পটলের ভেতরে পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না।
এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করা যাবে না। পটল থেকে যে পানিটা বের হবে সেই পটলের পানিটা দিয়েই কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। তো আরও একটু ভেজে নিচ্ছি। কালারটা সুন্দর চলে এসেছে। এবার আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিলাম, সামান্য একটু তেল দিয়ে দিলাম এখানে সর্ষের, খুব বেশি না, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে অল্প করে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো ডিমটা আমি আগে থেকে বাটিতে ভেঙে নিয়েছিলাম। এবার ডিমটা আমি হালকা একটু ভেজে নেব সামান্য লবণ দিয়ে। এখানে খুব বেশি লবণ দেওয়া যাবে না, কারণ পটলে আগে থেকে লবণ দেওয়া আছে। তো একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম ডিমের উপরে। এবার গ্যাসের আঁচটা লোতে রেখে একটু ভেজে নিচ্ছি। এভাবে করে একটু ঝুরি করে নেব। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। দেখুন ডিমটা আমি খুব ভালোভাবে একটু ঝুরি করে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে কিন্তু ডিমটা ভেজে নিতে হবে। ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পটলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটার সাথে ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আপনারা একঘেয়েমি পটলের রেসিপি ছেড়ে এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ডিম দিয়ে আবারও আমি 1 মিনিট মতো ভেজে নিচ্ছি। ডিম দেওয়ার পরে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরা গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এরকম সুন্দর একটা কালার করে পটলগুলোকে ভেজে নেবেন। রান্নাটা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা পটলের রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। গরম ভাত, রুটি, পরোটার সাথে খুবই ভালো লাগে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।